নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আজকে আরও এক ঝুড়ি গল্প নিয়ে ঠাকুরের আপনাদের সাথে আমি রতন, আর সঙ্গে আছে রামনারায়ণ বাবু। ভারী সুন্দর একটা ঘটনা। ঠাকুরের সম্বন্ধে তো রাম ভাই স্মরণে আমরা সবাই জানি। ফণীন্দ্র কুমার মালাকারের খুব স্মরণীয় বই। উনি 18 বছর ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, মানে শেষ মুহূর্ত অবধি। ওনাকে বলেই তো ঠাকুর ওনার অনুমতি নিয়েই প্রায় যে ঠাকুর চৌমোহনী চলে গেলেন দেহ রক্ষার জন্য, যে আমাকে শরীরটা ছাড়তে হবে এবার। তো সেই ওই ফণীবাবুর বাড়িতে ওনারা তো প্রথমে ওই ফেনী শহর, নোয়াখালী জেলার ফেনী শহরে থাকতেন। তারপরে যখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময় প্রাক্কালে যখন ওই রকম নানান রকম টানা পড়েন, অশান্তির একটা আবহ, দাঙ্গা হাঙ্গা, ওই যে সব পরিস্থিতি তৈরি হলো, তখন ওনারা কিছুটা এই আগরতলা, ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে এতে ত্রিপুরার বিলোনিয়া বলে একটা জায়গাতে, ফেনী থেকে ডিস্টেন্স খুব বেশি না, কয়েক ঘন্টার ব্যাপার, কিছু কিলোমিটার। তো ওই বাড়িতে আসার পরে ঠাকুর ওনাদের বাড়িতে এসছেন। ওনাদের বাড়িতে রীতি হচ্ছে সকাল হলে সবাই এসে বাড়ির একদম ওনার বাবা থেকে, পিতা থেকে শুরু করে বাড়ির সবাই একদম সর্বকনিষ্ঠ অবধি সবাই এসে ঠাকুরকে সকালে প্রণাম করে। খুব ভালো। একদিন সবাই এসে প্রণাম করেছে, তো ফণীবাবুর বাবাও এসে প্রণাম করেছেন। তো উনি কাঁপছেন, মাঝে মাঝে কাঁপছেন, শরীরে একটা কাঁপুনি হচ্ছে। তো ঠাকুর বলছেন, পিতা ঠাকুর বলে বলতেন ওনাকে, পিতা ঠাকুর কাঁপতাছেন কেন? তো বলছে, তো জানি না ঠাকুর, সকাল থেকেই শরীরে একটা কেমন একটু জ্বর একটা অসুস্থতা বোধ। তো বললো, এটা কিছু না, একটা দুর্বলতা জনিত। ওনার বড় ছেলে তাকে আদেশ করলেন যে আপনি করেন, একটু ডাক্তার নিয়ে এসে ডাক্তার দেখান, আর একটু ফলের রস টস ইত্যাদি খাওয়ান। বেশ, ঠাকুরের আদেশ মতন ওখানকার লোকাল ডাক্তার এসে দেখেছে, দেখে বলেছে যে না, এটা একটু চিন্তার ব্যাপার, ওনার বয়স তো হয়েছে। তো আপনি এক কাজ করেন, ফেনী থেকে MBBS, তখনকার দিনের MBBS পাস করা ডাক্তার, নাম করা ডাক্তার, তাকে এনে দেখান, ওনাদের পরিচিত। তো ফণীবাবু বা মণিবাবু কাউকে পাঠিয়ে দেন, ওনার ছোট দুই ছেলে কাউকে পাঠিয়ে দেন, ওরা গিয়ে ডাক্তারকে নিয়ে আসুক। আর আমি এই মুহূর্তে ওনার ওই একটা বুকের একটা পরীক্ষা, আর সুগার আছে কিনা, ব্লাড সুগার, শর্করা পরীক্ষা, এটা একটা পরীক্ষা আমি করে ফেলি। আর আমি সমস্ত এই যে কেসটা ওনাকে দেখলাম, দেখে আমি যা বুঝলাম আমি একটা লিখে দিয়ে পাঠাচ্ছি। তো এই সময় মতো ব্যবস্থা হয়েছে। ফণীবাবু 9টার ট্রেনে চলে গেছেন। ফেনীতে গিয়ে সেই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে তাকে নিয়ে কিছু ফল টল ওইখান থেকে নিয়ে, এখানে তো বিলোনিয়াতে কিছু পাওয়া যেত না সেই সময়, কিছু নিয়ে এসছেন সেই ডাক্তারকে নিয়ে। ডাক্তারবাবু খুব গভীরভাবে পরীক্ষা করেছেন, করে বলেছেন যে না, একটু চিন্তার ব্যাপার, আমি কিছু ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো চলুক। বেশ, ঠিক আছে। আর খাওয়া দাওয়া বলে গেছে, একটু ফলের রস টস, ঠাকুরের পরিচিত ডাক্তার, ঠাকুরকে উনি চেনেন, মানে খুবই শ্রদ্ধা করেন। গেছে। সকালে ঠাকুর সেইভাবে ভোগ নেননি, একটু উদ্বিগ্ন টাইপের ঠাকুর, তখন একটু চিন্তাগ্রস্ত, একটু উদ্বিগ্ন, বিশেষ কথা বলছেন না কারোর সাথে। দুপুরবেলাও খুব অনিচ্ছার সাথে ভোগ নিব না। তারপরে খুব চাপাচাপি ফণীবাবু করাতে কিছুটা ফলের রস একটু গ্রহণ করেছেন, দিয়ে বলছেন যে ঠাকুরের সেবা করো, পিতা ঠাকুরের মুসম্বির রস, বেদানার রস, এসব দাও গিয়া। বেশ, পিতা ঠাকুরকে দুপুরবেলা কিছুই খাবেন না উনি, তো
দিদি বড়দি ফণীবাবুর জোর করে ভাত সামান্য একটু একদম অনিচ্ছা, ঠাকুর ভোগ নিয়েছেন কিনা সেটাও জিজ্ঞেস করেছেন। তো বলছেন যে না, ঠাকুরও আজকে কেমন একটু উদ্বিগ্ন টাইপের, চিন্তাগ্রস্ত, উনিও ভোগ সেরকমভাবে নেননি। ভালো কথা। এইভাবে বিকেল হয়েছে, ওরা তিন ভাই ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের ঘরে এসে ঠাকুরের ঘরে আসার পরে দেখছেন যে ঠাকুর মাঝে মাঝে ঠাকুর কাঁপছেন, কাঁপতে কাঁপতে চিত হয়ে লম্বা হয়ে শুয়ে আছেন, আর হঠাৎই চেঁচিয়ে উঠেছেন, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, পা দুইটা নিয়ে গেল, অখনই আকন্দ পাতা আইনা গরম সেক দাও পায়ের তলায়, নতুবা নিয়ে যাচ্ছে। ঠিক এই ভাষা। তাড়াতাড়ি ফণীবাবু তার বড়দা আর তার ওপরের যে ভাই মণিবাবুকে বলেছে, তাড়াতাড়ি যাও একটু গরম ওই কড়াই আগুন নিয়ে কড়াই নিয়ে আসো। আর উনি দৌড়ে গেছেন, গিয়ে আকন্দ পাতা নিয়ে এসে বিছানায় উঠে ঠাকুরের চরণ দুটো নিজের কোলে নিয়ে, আর দুই দাদা ওই সেক গরম করে দিচ্ছে আর পায়ের তলায় আকন্দ পাতা সেক দিচ্ছে। অনেকক্ষণ হয়েছে। হওয়ার পরে তখন দেখছেন যে ঠাকুর একদম ঘুমিয়ে পড়েছেন আর নাক ডাকছেন। এর মধ্যে ওই সন্ধ্যার ওই সময় ওই মুহূর্তে পাশের ঘরেই বাবা থাকেন। বাবার ঘর থেকে সমস্ত বাড়ির লোক চিৎকার কান্নাকাটি হুলস্থুল আরম্ভ করে দিয়েছে। বড়দা, মেজদা, ছোটদা এখনই আছেন, দিদি এখনই আছেন, বাবা গত হলেন, মারা গেলেন। কান্নাকাটির ধুম পড়ে গেছে, তাড়াতাড়ি সবাই চলে গেছে। তো ফণীবাবু ওই বড় ভাই দুজনকে বলেছেন, ইশারা করেছেন যে আপনারা যান। ফণীবাবু ওরা চলে গেছে। ফণীবাবু আর বলেছে যে কড়াই আর এটা গরম এটা জায়গাটা দিয়ে যান, পাতা দিয়ে উনি আস্তে আস্তে সেঁক দিচ্ছেন। কোল তো কোলের ওপরে তো ওনার পা দুটা, চরণ দুটা, আর ঠাকুর তো ঘুমাচ্ছেন, নাক ডাকছেন। বেশ, এদিকে বাবা মারা গেছেন, ভীষণ নিজের ভেতরে কষ্ট যে বাবা তো চলে গেলেন, আর তো বাবাকে পাবো না। এদিকে গুরুর চরণ আমার কোলের ওপরে, গুরু মানে খুব সুখ নিদ্রায় যেন এরমভাবে ঘুমাচ্ছেন, উনি বসে আছেন ওইভাবে সেঁক দিচ্ছেন, বসে আছেন আর কাঁদছেন। হঠাৎ দুফোঁটা নিজের অজান্তেই দুফোঁটা জল চোখের জল ঠাকুরের চরণে পড়েছে। যেই দুফোঁটা চোখের জল পড়েছে, ঠাকুর অশ্রদ্ধার সঙ্গে বা অমনোযোগী হয়ে ঠাকুরের সেবা ঠাকুর কোনোদিনও পছন্দ করতেন না, নিতেন না। উনি সঙ্গে সঙ্গে একদম যে শোয়া, চিত হয়ে তো শোয়া, নাক ডাকছিলেন, সোজা উঠে বসে বাবু হয়ে বসেছেন। বসে বলছেন চোখে জল কেন? তখন বলছে যে ঠাকুর, পিতা ঠাকুর দেহ রেখেছেন। পিতা ঠাকুর দেহ রেখেছে? যাও গিয়া পিতা ঠাকুরের সেবা করো গিয়া। যাওয়ার লগে সময় দরজাটা ছিটকেনি দিয়া বন্ধ করিয়া যাওয়া, আর আমি আর সন্ধ্যায় ভোগ নিব না, রাত্রে আমার ঘরে আর থাকতে হবে না কাউকে। ওনার ঘরে ফণীবাবু থাকতেন। এখন ঠাকুর বলেছেন অগত্যা, উনি বেরিয়ে দরজাটা ছিটকিনি দিয়ে বাবার ঘরে এসছেন। এসে যা হয়, সন্তান বাবা গত হয়েছেন, বাবাকে জড়িয়ে ধরে কান্না, চিৎকার, কান্নাকাটি খুব হচ্ছে। ডাক্তার এসে ডাক্তার দেখলো, দেখে বলছে, উনি বললেন যে হ্যাঁ মারা গেছেন, তাহলে ডেথ সার্টিফিকেট দিতে হবে। তো ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছে। এবার ডেথ সার্টিফিকেট দিয়েছে, দাহ করতে হবে। তখনকার দিনে তো ওই বাড়ির গাছ, কাঠ ফাট ইত্যাদি জোগাড় করা সমস্ত জিনিস, তারপরে বাজারে গেছে লোক, ওই ঘি আনবে, আরও যা যা জিনিস লাগবে, বাঁশ আনতে হবে, এসব জোগাড় করতে গেছে। তো ফণীবাবু ভাবছেন যে ডাক্তার এসে সার্টিফিকেট দিয়ে গেল, ডেথ সার্টিফিকেট, মৃত সার্টিফিকেট, তো এটা তো ঠাকুরকে জানানো হয়নি।
তা আমি ঠাকুরের কাছে গিয়ে এটা জানিয়ে আসি সংবাদটা। বলে উনি ঠাকুরের ঘরে এসে ছিটকিনি খুলে ঘরে ঢুকেছেন, ঢুকে তাকেই দেখছে নাকি আমার ঘরের চাল তো নেই, ঘরের চাল নেই, আকাশ দেখা যাচ্ছে। আর ঠাকুর ওই পদ্মাসনে ওরকম বসে আছেন বিছানায়, বিশাল আকৃতির চেহারা, মাথা যেন মনে হচ্ছে একদম আকাশে লেগে গেছে। আর ওই অনেক উপর থেকে আওয়াজ আসছে, বেরিয়ে যাও। যেই বেরিয়ে যাওয়ার সাথে সাথে উনি বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে আর ছিটকিনি দিয়ে তুলে দিয়েছেন, দিয়ে আবার বাবার কাছে এসছেন, কিন্তু কাউকে বলেননি এই ঘটনা। কান্নাকাটি চলছে, হাউতাস চলছে। এই করতে করতে রাত 10টা হয়েছে, 10টা বাজে। এবার সব আয়োজন সম্পূর্ণ, শ্মশানে নিয়ে যাওয়ার, দাহ করার। তো দাহ করতে যাবে, তখন বড় ভাই বলছেন ফণিবাবুকে যে, ফণি তুমি যাও গিয়া ঠাকুররে বলো, কও গিয়া যে বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছি। এখন দাদা তো বাবার মতনই, বড় ভাই বড় দাদা, অনেক বড় ওনার থেকে, তো উনি তো এখন যেতে হবে ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে গিয়ে দরজা খুলেছে, খুলে ঘরে ঢুকেছে, দেখছে ঠাকুর ওই সেই রকম ছোট্ট ঠাকুর যেরকম, ওই রকম খাটের ওপরে বসে আছেন। কি বলবা, কেন আসছো? তখন বলছে, ঠাকুর বাবাকে এবার শ্মশানে নিয়ে যেতে হবে দাহ করার জন্য। কি তোমরা জীবন্ত পিতা ঠাকুরে জ্বালাই দিবা? আমি কইতাছি এখনই গিয়া পিতা ঠাকুরের সেবা করো। আবার নিরুপায় ঠাকুর আদেশ, আবার ফিরে এসছে। ফিরে এসে বাবার কাছে বসে কাঁদছে, আর ওদিকে গায়ে হাত পায়ে হাত বুলাচ্ছে করে বাবার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওনার মনে হলো যে বাবা যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। কি? খুব ভালো করে দেখছে, হ্যাঁ বাবার আস্তে আস্তে শ্বাস পড়ছে। তখন চিৎকার করছে, তোমরা কাঁদো না, কাঁদো না, কান্নাকাটি বন্ধ করো, বাবা নিঃশ্বাস নিতেছে। এই যেই বলার সঙ্গে সঙ্গে সমস্ত কান্নাকাটি বন্ধ, সবাই দৌড়ে এসছে। এসে সবাই লক্ষ্য করছে, হ্যাঁ বাবা আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছেন। বড় ভাই বাবা 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 গো অনেক ডাকাডাকি, কিন্তু কোনো সাড়া শব্দ করছেন না, কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন। ঠিক আছে, এবার তাহলে বাবা আছেন, হাত পা টিপছে, এ করছে, সমস্ত ভালো কথা। এইসব হয়ে গেছে। এই করতে করতে আস্তে আস্তে একটু বাবা তাকালেন, তো সামান্য একটু ফলের রস, কমলা লেবুর রস বাবাকে দিতে বলেছেন ঠাকুর। একটু কমলা লেবুর রস নিয়েছে, চামচে করে বর দিয়ে বলছে, আপনি একটু হা করেন, আমি একটু একটু, ওই জাস্ট ভিজিয়ে দেওয়া, আমি একটু একটু আপনাকে দেই। বাবা আস্তে আস্তে নিচ্ছেন, ফল রস নিচ্ছেন। এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। তখন সাব্যস্ত হলো, তো ফণিকে বাবা জিজ্ঞেস করছেন, তুমি ঠাকুরের ওখানে যাও নাই? তো বলছে, হ্যাঁ ঠাকুর আপনাকে সেবা করার জন্য আমার কাছে, আপনার কাছে আসতে বলেছেন। বলছে, না না, তুমি ঠাকুরের কাছে থাকো। কিরকম ভক্ত চিন্তা করো, তুমি ঠাকুরের কাছে থাকো, ওই তো ঠাকুরের সেবা উনি করেন, ঠাকুরের দেখাশোনা সেবা যত্ন। তুমি ঠাকুরের কাছে যাও, আমার কাছে থাকতে হবে না। এদিকে বাবা বলছেন ঠাকুরের কাছে যাও, ঠাকুর বলছেন তুমি বাবার কাছে যাও, তো উভয় সংকট, কি করবে? তিনি বলছেন যে তো মহা সমস্যা, তাহলে যাই ঠাকুরের দরজার সামনে। দরজা তো বন্ধ, ঠাকুরের দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন বলছে, দরজায় দাঁড়িয়ে কে? ভেতর থেকে বলছে, আমি ফণি। ও যাওয়ার সময় উনি একটু জাম্বুরার রস করে নিয়েছেন। ভিতরে আসো।
ভেতরে দরজা খুলে ভেতরে গেছে। বলছে কি আনছো? বলছে তুমি তো সারাদিন আজকে ভোগ নাও নাই, কিছুই করো নাই। হ্যাঁ, আমি একটু জাম্বুরার রস এনেছি, আমি তোমার পায়ে ধরি বলে পা জড়িয়ে ধরেছে যে তুমি একটু ভোগ গ্রহণ করো, আর না আমার শান্তি হচ্ছে না। ভোগ নিলে শান্তি পাইবা? বলছে হ্যাঁ শান্তি পাবো। তো একটু ভোগ অর্ধেক নিয়েছে আর অর্ধেকটা দিয়ে দিয়েছে, বলে তুমি প্রসাদ নাও, নিয়ে অনেক রাত হয়েছে, এখন ঘুমায় পড়ো। ওইখানেই ফণিবাবু ঘুমিয়ে পড়েছেন। ঠিক আছে, পরের দিন সকাল হয়েছে। এখন এই যে বাবা মারা গেছেন, বর্ধিষ্ণু পরিবার খুব নামী পরিবার, তো চারিদিকে ভক্তদের মধ্যে খবর হয়ে গেছেন। হতে এবার এই ফেনী থেকে নানান জায়গা থেকে ওই প্রমথবাবু, বিধুবাবু, মধুবাবু, এরকম সব ঠাকুরের প্রাচীন ভক্তরা সব খবর পেয়েই ছুটে এসেছে সকালবেলা। আর সবাই ওই ফণিবাবুর থেকে ওই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে গেছেন। তো যাই হোক, ঠাকুরের সঙ্গে সারাদিন তারা কথাবার্তা বলা, ওখানে প্রসাদ নেওয়া করে এবার ওনারা চলে গেছেন। দুপুরের দিকে একটু ফাঁকা হয়েছে, তো ফণিবাবু ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে ঠাকুর শুয়ে আছেন, পা বিছানায় উঠে পা দুটা কোলে নিয়ে ঠাকুরের পা হাত বুলাচ্ছেন, পা টিপে দিচ্ছেন, দিয়ে বলছেন কালকের ব্যাপার ঘটনাটা কিছুই বুঝলাম না। ঠাকুর চুপ করে আছেন। ফণিবাবু ঠাকুরকে? হ্যাঁ, ফণিবাবু জিজ্ঞেস করছেন, ঠাকুর চুপ করে আছেন। তখন বলছে যে কালকের ব্যাপারটা ঘটনাটা কিছুই বুঝলাম না, হঠাৎ করে তুমি কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে গেলা, ওদিকে পিতা ঠাকুর গত হলো, তারপরে তোমার ওই রকম আকৃতি দেখলাম, হ্যাঁ, তারপরে পিতা ঠাকুর আবার প্রাণ ফিরে পেল, এটা কিছুই বুঝলাম না, বলো না, বলো না, তুমি একটু বলো না। তো বলছি শুই না কি হইব? বলল না, শোনার জন্যই শুনবো, শোনার জন্যই শুনবো, শুই না কি লাভ, শোনারটাই লাভ, আর কিছু না। তখন বলছেন ঠাকুর যে 18টা সিদ্ধির মধ্যে অষ্টসিদ্ধি প্রধান। এই অষ্টসিদ্ধি সবসময় নারায়ণের চারপাশে ঘোরে। কখন কোন সিদ্ধি নারায়ণের সেবা করার সুযোগ পাবে। তো গতকাল ওই মুহূর্তে গরিমা সিদ্ধি আইসা ওইরকম বিশাল আকৃতি ধৈরা পিতা ঠাকুরের ঈপ্সিত বস্তু আর সংকটকাল এই উদ্ধারের জন্য ঈপ্সিত বস্তু আমার দেহ ঘরে রাইখা যায়, আর সংকল্পতা সিদ্ধি পিতা ঠাকুরের জীবন দান করে। তখন বলছে যে ঈপ্সিত বস্তুটা কি? পিতা ঠাকুরের আত্মা, আর সংকটকাল পিতা ঠাকুরের ওই দেহ রক্ষার ওই সময়। আর সংকল্পতা সিদ্ধি কি কাজ? না মৃত মানুষকে প্রাণ দেওয়া, বিষকে অমৃতে পরিণত করা। কথাগুলো খুব ভালো করে বোঝার আছে। নারায়ণের সেবা করে অষ্টসিদ্ধি। তার নারায়ণকে ঠাকুর স্বয়ং নিজেই বলছেন নারায়ণের সেবার জন্য তার চারিপাশে ঘুরতে তারা থাকেন। তো কালকে গরিমা সিদ্ধি আর সংকল্পতা সিদ্ধি ওই মুহূর্তে সেবা করে গেছেন নারায়ণের। পিতা ঠাকুরের প্রাণ রক্ষা হলো। পিতা ঠাকুরের আয়ু ওই মুহূর্ত অবধিই ছিল যখন উনি গত হয়েছেন। সেটা ঠাকুর পরের দিন, তখন ঠাকুর বললেন, এবার পরে সকাল হয়েছে, বললেন যে আমি এখান থেকে কলকাতা যাবো গিয়া, আর উনি যা বলবেন
সেটা আর নড়চড় হবে না। জামুগিয়া মানে জামুগিয়াই, কাইলি জামুগিয়া। তো সবাই অনুরোধ করেছে, বলছে না এখন যাইতে হবে, যাইতে হবে, আবার আসবো। তখন এই পিতা ঠাকুর সবাই এসছেন, সকালে প্রণাম করছেন। তখন পিতা ঠাকুরকে বললেন, শোনেন, বসেন, কয়টা কথা কমো, শোনেন। তখন বলল যে আপনার প্রারব্ধ ভোগ কিছু বাকি আছে, ছিল। আপনি ওই সময় যে গত হয়েছিলেন, তখন গত হইলে আবার জন্ম নিতে হইতো ওই প্রারব্ধ ভোগটাকে কাটানোর জন্য। যে ঠাকুর বলতেন না, প্রারব্ধ সবসময় কাটিয়ে যাওয়া ভালো। এই যে উনি ভুগতেন, যে জিজ্ঞেস করবে আপনি নিজে ভোগেন কেন, যে প্রারব্ধকে খণ্ডন করতে হবে। আমি যেদিন জন্মেছি সেই দিনই আমি সমস্ত নিয়ে এসেছি, কোন দিন কোন মুহূর্তে কি কি ঘটবে আমার, সেটা তো উনি নিজে মানে কি মানে দৃষ্টান্ত, যে উনি এইভাবে ভুগছেন, এইভাবে কষ্ট পাচ্ছেন। উনি নিজে তো প্রারব্ধ ওইভাবে কাটিয়েছেন। আপনার বাকি ছিল কিছু, ওই সময় গেলে আপনাকে আবার আসতে হতো আপনারে ওইটা কাটানোর জন্য। এখন যে আপনি আবার যাবেন, এই যে প্রাণ ফিরে পেলেন, আপনার এখন প্রারব্ধ যা বাকি আছে সেটা খণ্ডন হবে, আর আপনাকে আসতে হবে না। তার পুরো কাজটা মরতে তার শেষ হয়ে যাচ্ছে। এরপরে যখন উনি আবার দেহ রাখবেন, তখন ওনার যা ভোগের বাকি আছে, ভোগ দান করতে হবে তোমাকে। এই যে আমরা ভুগি, যে সাংসারিক অশান্তি, অমুক অশান্তি, তমুক অশান্তি, এত কষ্ট, শারীরিক কষ্ট, এই যে এগুলো সব হচ্ছে আমাদের প্রারব্ধ ভোগ, ভোগ দান। এই তোমাকে এখানে সব কাটিয়ে যেতেই হবে, আর নয় আবার তোমাকে আসতে হবে। ত্রিপুরার ঊনকোটি যে মন্দির আছে, ওইখানে জঙ্গল, ওইখানে এক ভদ্রলোক বাড়িতে ঠাকুর রওনা হয়েছেন, ওইখানে ঊনকোটিতে যাচ্ছেন, সঙ্গে আরেকজন সঙ্গে আছেন, দুজনেই। ঠাকুর খুব ওখান থেকে যাচ্ছেন, জঙ্গলে কষ্ট করে গেছেন, গিয়ে বাড়িতে উঠেছেন। বাড়িতে একটা জঙ্গলের মধ্যে ওই মানে ওই রেঞ্জার এরকম কিছু চাকরি, বনের মানে বন দপ্তরের রেঞ্জারের চাকরি স্বামী করেন। ঘরে ঢুকেছেন, দরজায় দুটা ছোট ছোট ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুরছে, আর ওই বাড়ির যে মা, সে অসুস্থ, বিছানায় পড়ে আছে মেঝেতে নিচে। একটা অত্যন্ত ছোট্ট বাচ্চা, সেও অত্যন্ত অসুস্থ, সেও ওই মার পাশেই ওরকম মেঝেতে পড়ে আছে, দেখার কেউ নেই। আর এই দুটা বাচ্চা না খেয়ে ঘুরছে। ঠাকুর যেন তাদের অত্যন্ত পরিচিত এবং তার বাড়ির সব জানে। সেইখানে ঠাকুর এসে পৌঁছে তাদেরকে একটু শান্ত করে শুশ্রূষা করে তাড়াতাড়ি ওই রান্নাঘরে গিয়ে কি আছে, চাল ডাল, ভাত করলো, ডাল করলো, আলু সেদ্ধ দিল, আর একটা কি তরকারি নাকি ভাজা কি ছিল সবজি, এই করে সবাইকে খাওয়ালো। যে সঙ্গী ছিল তাকেও খাইয়েছে। তখন সঙ্গী ঠাকুরকে বলছে যে আপনার তো কিছু খাওয়া হলো না সারাদিন। বলে আমার লাগবে না, আমি ওই যে একটু চিনি আছে, ওই চিনি নিয়ে একটু 1 গ্লাস জল খেয়ে নেব। 3 দিন অক্লান্ত সেবা। ওই যে অসুস্থ মহিলা, তার যে শিশু সন্তান, আর এই যে দুটা বাচ্চা অসহায় অভুক্ত অবস্থায়, তাদেরকে 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ঠাকুর সব নিজে হাতে, এই সঙ্গীকে কিচ্ছু করতে দেননি। বাসন মাজা থেকে শুরু করে সব কিছু, ধোয়াধুয়ি থেকে শুরু করে রান্না বান্না করা সমস্ত করে। মা এবার একটু চাঙ্গা হয়েছে, এভাবে বলছে যে আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, আমি জানিও না আপনি কে বাবা। হ্যাঁ, আপনি কে? তখন বলছেন, ঠাকুর বলছেন, ওই যে কইলেন
বাবা, তো মায়া অসুস্থ হইলে বাপ জানতে পারবো না? বাপ মাই তো জানবো। এখন এই মুহূর্ত সেই সময় তার স্বামী কর্মসূত্রে কাজের চাপে কোথাও অন্য একটা জঙ্গলের কাজে গিয়েছিলেন। সেখানে উনি কাজে আটকে পড়ে গিয়েছিলেন, সেই জন্য আসতে পারেননি। এসে সেই ঠাকুরকে কাকতি মিনতি, সেও প্রণাম করে যে আমি আপনাকে তো চিনি না, কিন্তু আপনি যে আমাকে কিভাবে বাঁচালেন, আমি এরকম দেখেন ওইখানে গিয়ে এরকম কাজে আটকে গেছি, এদিকে আমি জানি আমার অসহায় স্ত্রী, শিশুপুত্র, দুটো সন্তান, ওখানকার একটা কুলি মহিলাকে রেখে গিয়েছিলাম, ওই যে ম্যালেরিয়া হয়েছিল, যার জন্য এই ছোঁয়াচে আগেকার দিনে মানুষ তারা ভয়ে আর আসেনি। এও স্বামীও চলে গেছে, আর ও একটু তাদের একদিন কিছু বোধহয় কাজ করে দিয়ে সেও যে চলে গেছে, আর আসেনি, ওই বাড়ি মুখ হয়নি। ঠাকুর তাদের 3-4 দিন থেকে সম্পূর্ণ অনেকটা সুস্থ করে তার স্বামী ফিরে আসার পরে ওইখান থেকে রওনা হয়। তখন এই সঙ্গীত থেকে ওই ভদ্রলোক, বাড়ির যে মালিক, সে জানছেন যে উনি কে। জিজ্ঞেস করেছে, তখন বলছে উনি রাম ঠাকুর, শ্রী রাম ঠাকুর। বলে আমি তো সাক্ষাৎ ভগবান, আমি তো আমরা শুনেছি ওনার কথা। অন্য এক গুরুর কারোর আশ্রিত তারা, কিন্তু ঠাকুর দেখো ঠিক টের পেয়েছে যে উনি অসুস্থ, এরকম অবস্থা, ওখানে অসহায়। ঠাকুর কোথায়, সেই ঊনকোটি জঙ্গলে ত্রিপুরাতে, সেইখানে ঠাকুর ওই জঙ্গলে হেঁটে ওইখানে তার কাছে চলে গেছে, গিয়ে 3-4 দিন থেকে তাদের সব কাজকর্ম করে দিয়ে। আজকে একটা খুব সুন্দর ঘটনা ঠাকুরের। ঠাকুর অসংখ্য তার ভক্তদের সঙ্গে নানান সময় নানান জায়গায় লীলা করেছেন, যেটাকে আমরা বলি অলৌকিক ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে সবই ঠাকুরের লীলা, এগুলো ঠাকুর লীলা করেছেন। তো ত্রিপুরার আখাউড়া অঞ্চলে রানীর বাড়ি টি এস্টেট, চা বাগান, এটা ত্রিপুরা আর আসাম বর্ডারের এটা জায়গাটা খুব মনোরম জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। সেই চা বাগান, যার চা বাগান ওইটা উনি চালাচ্ছেন, কিন্তু ওইখানে মানুষ হঠাৎ করে ভূতের উপদ্রব ইত্যাদি, ভূতের ভয়, এরকম নানান রকম মানুষের মধ্যে, এবং এটা দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে কি হলো, ওই যে টি গার্ডেন ওই অঞ্চল অত সুন্দর, কিন্তু কোনো যে কুলি কামার বা যারা কর্মচারী বৃন্দ, তারা ওখানে বেশি দিন কেউ থাকতে চাইছেন না, ভয়, কিছু দিনের জন্য। হ্যাঁ, ভূত, কিরকম ভূত, লোকমুখে যেরকম জানা যায় যে ওই যে পাহাড়ের ঢালে বিশাল আকৃতির, সাদা বস্ত্র পরিহিত, মালা তিলকধারী, বিশাল আকৃতির সমস্ত পুরুষ, তারা মুহূর্তের মধ্যে তাদের দেখা গেল যে মালা জপতে জপতে আবার অদৃশ্য হয়ে গেল, আর দেখা যাচ্ছে না। কখনো ওই যে বড় বড় গাছ পাহাড়ের গায়ে, সেই গাছের তলায় তারা হঠাৎ হয়তো এদিক থেকে এসে ওইদিকে চলে গেল, এরকম মুহুর্মুহু দেখা যায়। এখানে বহু লোক ওই অঞ্চলে তারা দেখেছেন, সন্ধ্যের বেলাও দেখেছেন, দিনের বেলাও দেখেছেন। তো এইটা চারিদিকে প্রচার হওয়াতে কেউ ওখানে বেশি দিন টিকতো না, থাকতো না, ভূতের ভয়ে ওখান থেকে চলে যেত। তো চলে যাবার, এবং আরেকটা ওখানে উপদ্রব তৈরি হলো যে ওইখানে যে সমস্ত গর্ভবতী মায়েদের সন্তান হয়, সেই সন্তান বেশি দিন বাঁচে না। সন্তান হওয়ার পরে কিছু দিনের মধ্যেই দেখা যায় সেই সন্তান মারা যায়। তো এইসব হওয়াতে ওই চা বাগান প্রায় বন্ধের মুখে, উনি আর চালাতে পারছেন, শ্রমিক শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রমিক নেই, কর্মচারীরা কেউ নেই, তো চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। তো এইরকম সময় ক্ষিতিমোহন সেন, এক ভদ্রলোক, উনি ওই চা বাগানটা খুব অল্প পয়সায় কিনে নিলেন। কিনে নিয়ে ভাবলেন
যে আমি চেষ্টা করে দেখি, এত অল্প পয়সায় হয়ে গেল, এটাকে আমি যদি সুন্দরভাবে চালাতে পারি। তো চা বাগান চালাতে গেলে কর্মচারী বৃন্দ লাগবে, দু একজন কর্মচারী আনা হলো, একজন কম্পাউন্ডারকে ওখানে ডাক্তার করে আনা হলো, সুরেশ্বর বাবু তার নাম। তারপরে কিছু ওই মানে লেবার যারা কুলি টুলি এরকম কয়েকজন জোগাড় হলো। কিন্তু ওই ভূতের উপদ্রব, কেউ থাকতে চাইছে না, কিছুদিন কাজ হচ্ছে আবার সব ছেড়ে চলে যাচ্ছে। এই মহা বিড়ম্বনায় পড়েছেন উনি, যে এত কিনলাম, এটা একটা সুন্দর করে চালাবো বলে, এত সুন্দর মনোরম জায়গা, তো হচ্ছে না, পারছেন না। তখন ওই সুরেশ্বর বাবু, উনি রাম ঠাকুরের আশ্রিত ছিলেন, ওই যে কম্পাউন্ডার যিনি ডাক্তার হিসেবে নিযুক্ত। তো উনি একদিন তার মালিককে বলছেন, ক্ষিতিমোহন বাবুকে, ক্ষিতিমোহন বাবু ঠাকুরের আশ্রিত নয়, ক্ষিতিমোহন বাবু মালিক, হ্যাঁ ক্ষিতিমোহন সেন, চা বাগানে। তার মালিককে বলছেন যে দেখেন এরকম অবস্থা, তো আমার মনে হয় একমাত্র আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে যদি এখানে একবার কোনোভাবে আনয়ন করা যায়, মানে আনা যায়, তাহলে এর একটা নিশ্চয়ই কিছু বিহিত হবে। তো বেশ কিভাবে ব্যবস্থা করা যায়, তো ওই ক্ষিতিমোহন বাবুরই খুড়তো ভাই, কাকার ভাই ছেলে, ওনার নাম কি সেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ঠাকুরের আশ্রিত। তো উনি বলেছেন যে ঠিক আছে। তো এরকম যখন ওইখানে ওই অবস্থায় আলোচনা চলছে, হঠাৎ করে সেখানে ঠাকুর এসে উদয় হয়েছেন, হাজির হয়েছেন। ওনাকে কি ডাকা হলো না, উনি নিজে থেকেই হাজির হলেন? না, হঠাৎ ওরা আলোচনা করছে, এই যেমন আমরা আলোচনা, তুমি আমি আলোচনা করছি, ধরো আরেকজন আছেন, আলোচনা করছে যে কি করা যায়, ঠাকুরকে কিভাবে আনা যায়, হঠাৎ সেখানে ঠাকুর এসে উপস্থিত। মানে মনে হলো যেন উনি ওখানেই আবির্ভূতই হলেন। আচ্ছা। তো ঠাকুরকে সব বলা হলো, ঠাকুর তখন শুনে বললেন, এখানে 5 জন অশরীরী আত্মা আছেন। আচ্ছা। এইখানে হরিনাম মহোৎসব করতে হবে, হরিনাম মহোৎসব, হরিনামের মহোৎসব করতে হবে, তাইলে এই বিপদ কাটানো যাবে। তো ঠাকুর নিজেই তার কি করতে হবে বলে দিলেন, বললেন যে ওই ফেনীতে প্রমথবাবু অধ্যাপক, ওনারে খবর দিয়া দেন, আর ওনারে লেখা দেন যে মামা ভাইগনা সম্প্রদায় যে কীর্তনিয়া, মানে মামা হচ্ছেন বিমলাপদ চক্রবর্তী। এই যেই গল্পটা যেখান থেকে পড়ছিলাম, এই বইটা হচ্ছে ছন্নাবতার, এবং এটা হচ্ছে যার যে ঘটনা সমস্ত লিখেছেন, আরেকজনকে দিয়ে সব ঘটনা বলেছেন, তারা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন বইয়ের আকারে, উনি হচ্ছেন সদানন্দ চক্রবর্তী। হ্যাঁ, তো বলছেন মামা ভাইগনা কীর্তনিয়াদের বলে দেন, মানে বিমলাপদ বাবু হচ্ছেন মামা, আর সদানন্দ বাবু হচ্ছেন ভাগনা, অল্প বয়স সদানন্দ বাবুর। আর এতে চাঁদপুরে রোহিণী বাবুরে খবর দেন কীর্তন করার জন্য, এরকম আরেকজনও যে খবর দেন, এই লোকদের, তো তাদেরকে সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে। প্রমথবাবুর বাড়িতে যখন চিঠি এসছে, তখন সেখানে কৈবল্যধাম পাহাড়তলি যে আশ্রম কৈবল্যধাম, সেইখানকার যে প্রথম মহন্ত মহারাজ হরিপদ বন্দ্যোপাধ্যায়, উনি তখন ওইখানে উপস্থিত প্রমথবাবুর বাড়িতে। উনি মাঝে মাঝে বেড়াতে আসতেন মন্দির ছেড়ে, আর না বিশেষ মন্দির ছেড়ে কোথাও যেতেন না। তো উনি এসছেন, তো উনিও শুনেছেন, বলছে এত মনোরম সুন্দর জায়গা, আমিও যাব। তো বিমলাপদ বাবু, সদানন্দ বাবু, ওদেরকেও খবর দেওয়া হয়েছে ওনারা আসবেন, বলে আমিও তোমাদের সঙ্গে যাব। বেশ, ওরা রওনা হয়েছে রানীর বাড়ির উদ্দেশ্যে।
ট্রেনে মাঝখানে এক জায়গায় রোহিণীবাবুর সঙ্গে দেখা হলো, আরও আসাম থেকে আরও দুজন কীর্তনিয়া এসছেন। যাই হোক, সবাই মিলে এসছেন এবং তো চা বাগানে এসে উপস্থিত হয়েছেন। তো সদানন্দবাবুর সবাই একে একে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর ওই বাড়িতে আছেন কিন্তু তখন, সবাই প্রণাম করেছেন। তো দেখছেন যে ঠাকুরের চেহারা, ঠাকুর রোগাই, কিন্তু বড্ড যেন রোগা আর কেমন যেন শুকনা মতন। তো প্রণাম করেছেন। তো এক ফাঁকে জিজ্ঞেস করেছেন যে ঠাকুরমশাই, আপনি কি কিছু খান না, কিছুই ভোগ গ্রহণ করেন না, আপনার চেহারাটা এইরকম কেন? তো ঠাকুরমশাই শুনলেন, শুনে একটু মিচকি হাসলেন, কোনো উত্তর করলেন না। তো উনি বুঝতে পেরেছেন যে কিছু একটা সমস্যা আছে। তো ওই যে চা বাগানের যে ম্যানেজার, তার স্ত্রীকে নিয়ে রান্নাঘরে গেছেন সদাদা। অল্প বয়স, উনি সব থেকে যুবক তখন ওইখানে, আবার ছোট। গেছেন, গিয়ে এবার ওনাকে জিজ্ঞেস করেছেন, ওনার স্ত্রীকে, যে কিভাবে ভোগ দেওয়া হয়। তখন বলছে, কেন, আমরা তো জানি পটে যেরকম ভোগ দেওয়া হয়, একটা থালাতে ফল মূল কেটে আমি ঠাকুরের কাছে সামনে রাখি, থালাটা রেখে প্রণাম করে বেরিয়ে আসি, কিছুক্ষণ পরে এসে থালাটাকে নিয়ে চলে যাই। তখন বুঝতে পেরেছেন রোগ, যে উনি ফল ভোগ দেন কিন্তু তাকে খাওয়ার জন্য বলেন না, নিবেদন করতে হবে, তাকে তো বলতে হবে যে তুমি গ্রহণ করো, আপনাকে দিলাম, আপনি গ্রহণ করেন, এইটা উনি বলেন না। যার জন্য ঠাকুর বলে, জিজ্ঞেস করেছেন, বলে উনি ওই থালাটা ওই রকমই দিয়ে দেন, জিজ্ঞেসও করেন না যে খেয়েছেন কিনা। তখন বুঝতে পেরেছে রোগ যে উনি গ্রহণ করেননি, যে কদিন আছেন কিচ্ছু খাননি। তখন উনি তাড়াতাড়ি কি আছে ফল টল একটু ভালো করে ধুয়ে কেটে ঠেটে সদানন্দদা এনে ঠাকুরের কাছে দিয়েছেন ভোগ, ঠাকুর কিছু গ্রহণ করেছেন। বেশ, তো এইরকম এক ঘটনা ওইখানে, এই মানে উপলক্ষে আরেকটা ছোট্ট ঘটনা। বড়দি বলে সবাই জানে তাকে, চারুলতা দেবী। তার গৃহে ঠাকুরমশাই, সদানন্দবাবু এবং আরও 2-3 জন সঙ্গী তার গৃহে এসছেন। ওনারা একসঙ্গে খেতে বসেছেন। তো বড়দি সবাইকে খাবার দিয়েছেন, পরিবেশন করেছেন, করে একটা ধারে চুপ করে দাঁড়িয়ে আছেন। তো ঠাকুরমশাই খাওয়ার হাত দিচ্ছেন না থালায়। এখন ঠাকুরমশাইকে হাত দিতে না দেখে আর যারা সঙ্গে আছেন সাথীরা, তারাও কেউ থালায় হাত দিচ্ছেন, অন্য তো স্পর্শ করছেন। হ্যাঁ, উনি তো ধরছেন না, তাহলে আমরা তো তার সঙ্গে, আমরা কি করে ধরি? তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ঠাকুরমশাই ওই বড়দিকে দিকে তাকিয়ে বলছেন, এইগুলি কারে দিলেন? তখন উনি, ওনার জ্ঞান হয়েছে যারে, তখন উনি বলছেন যে আপনারা গ্রহণ করেন। এই ঠাকুরমশাই খাওয়া শুরু করলেন, সবাই তখন খাওয়া হলো। এটা একটা ছোট্ট ঘটনা, মানে ঠাকুর এইভাবে তার ভক্তদের বহুবার ছোট ছোট ঘটনা শিক্ষা দিয়েছেন, কি করণীয়, কি করতে হবে। তো এখানে বুঝেছেন যে উনি গৃহিণী, ওই যে ম্যানেজারের স্ত্রী, সে ওই থালায় করে দিতেন, দিয়ে প্রণাম করে আবার বেরিয়ে চলে আসতেন, কিছুক্ষণ পরে ফিরে গিয়ে ওই থালাটা নিয়ে চলে আসতেন। খেয়েছে যে আপনি গ্রহণ করেন, বা তারপরে যে আপনি সবই তো রয়ে গেল, আপনি তো কিছু নেননি, এটাও জিজ্ঞেস করতেন। জানেন না তো? বলছে, আমরা তো জানি পটে যেরকম ভোগ দেয়, পটের সামনে রাখি, প্রণাম করি, চলে আসি, আবার গেলাম ওই থালাটা নিয়ে চলে এলাম। তো যাই হোক, এই ঘটনা তো হয়ে গেল। হওয়ার পরে ঠাকুর তো ভোগ নিয়েছেন, সদানন্দবাবু দিয়েছেন ভোগ। তো এইসব উৎসবের কথাবার্তা হচ্ছে। তো একটু ফাঁকা যখন হয়েছে, তখন সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে, ঠাকুরমশাই,
এইরকম একটা পাণ্ডব বর্জিত জায়গা, লোকজন নাই, জনমানবহীন শূন্য জায়গা, এইখানে হঠাৎ কীর্তন মহোৎসব করতে বললেন কেন, কারণটা কি? তখন ঠাকুরমশাই আসল কারণ বলছেন, গল্প ঘটনাটা কি ঘটনা, কেন বললেন? বলছেন নবদ্বীপের শ্রীনিবাস আচার্য, তার কন্যা হেমলতা দেবী, উনি বেশ কিছু তার ভক্ত শিষ্যদের নিয়ে শ্রীহট্ট মানে সিলেট শ্রীহট্ট যাওয়ার উদ্দেশ্যে নবদ্বীপ থেকে রওনা হয়েছিলেন। ওনারা আস্তে আস্তে এই রানীর বাড়ি এস্টেটে, এই এত সুন্দর জায়গায়, এখানে তাদের বেশ কিছুদিন বিশ্রাম করেছিলেন এই অঞ্চলে, ওই জায়গাতে। এবং ওই অত শান্ত আর মনোরম জায়গা, সাধনার উৎকৃষ্ট জায়গা তাদের সাধন ভজনের, ওরা ওইখানে অনেক দিন কাটিয়ে ওইখান থেকে ওনারা শ্রীহট্টর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু রাস্তা ভুল করে ওরা শ্রীহট্টে না গিয়ে ওরা চলে গেছেন মণিপুরে। ওই হেমলতা দেবী তার দল নিয়ে, ভক্ত শিষ্যদের নিয়ে চলে গেছেন মণিপুরে। মণিপুরে যাওয়ার পরে মণিপুরের রাজা ওদের খুব অভ্যর্থনা জানিয়েছেন, সাদর অভ্যর্থনা করেছেন, যত্ন আত্তি করেছেন, এবং ওখানে ওরা অনেক দিন ছিলেন। থাকতে থাকতে রাজ পরিবারের সবাই ওই হেমলতা দেবীর থেকে দীক্ষা গ্রহণ করেন। এবং মণিপুরে ওই তৎসময় মণিপুরের ওই অঞ্চলে বহু মানুষ ওই বৈষ্ণব ধর্মে হেমলতা দেবীর থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, যার জন্য ওরা সবই কৃষ্ণ ভক্ত আগে থেকেই, মহাভারতের সময় থেকেই। কিন্তু তাদেরকে ওই ঝোলা নিয়ে এ করে জপ করা দেখা যেত। তো অনেক দিন ওখানে এরকম থাকার পরে মণিপুরে এবার আবার ওরা ফিরে আসছেন। এই ফিরে আসার সময় ওই যে রানীর বাড়ি, যে ওই বাগান, ওই যে এস্টেট, ওই যে অঞ্চল, ওই অঞ্চলে আবার ওনারা বেশ কিছুদিন বিশ্রাম করেন। এই বিশ্রাম যখন করেন, ফেরার সময় ওনার ওই ভক্ত শিষ্যদের মধ্যে 5 জন বৈষ্ণব, তারা ওইখানে খুব তাদের ভালো লেগেছে যে এত সুন্দর জায়গা, এই মানে সাধনা করার একদম উৎকৃষ্ট জায়গা, কোনো কোলাহল নেই, কারোর কোনো মানুষজন নেই, একদম সব সময় আমি ধ্যান করতে পারবো, ঠাকুরের নাম করতে পারবো। তো তারা ওই জায়গাটার থাকবে বলে ঠিক করে গুরু মাতার থেকে অনুমতি নিয়ে ওনারা 5 জন ওইখানে থেকে গেলেন। আর হেমলতা দেবী তার অন্যান্য ভক্তদের নিয়ে উনি নবদ্বীপ ফিরে এলেন। দ্বিতীয় দিন ওই রকম সারাদিন খুব আনন্দ, সারাদিন উৎসব, পূজা পাঠ, আনন্দ, প্রসাদ বিতরণ, ভোগ বিতরণ, খুব উৎসাহ সবার মধ্যে। হওয়ার পরে এবার সন্ধ্যা হয়ে গেছে, সমাপ্ত, সব সমাপ্ত। ঠাকুর আছেন ঠাকুরের ঘরে। এই সমস্ত মিটতে মিটতে অনেক রাত হয়ে গেছে, প্রায় ধরো মানে ওই যে প্রহর অনুযায়ী দ্বিতীয় প্রহরের প্রায় শুরু হবে এরকম। তো তখনকার দিনে তো ওইখানে তখন তো বেশি অর্থেরও অত নাই প্রচলন, মানে অর্থের অভাব সাধারণের, আর লোক লস্করেরও অভাব। তো যে বাসনপত্র, যে সমস্ত ভোগের রান্না টান্না ইত্যাদি, এর যে পরিষ্কার করার, যে কাজ করার যে লোক, মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা, সমস্ত থালা টালা পাতা ঠাতা ফেলা ইত্যাদি, এর বিশেষ লোক পাওয়া যেত না। ভক্তরাই কিছু উৎসাহী, যারা খুব অল্প বয়স্ক, তারাই এই সমস্ত কয়েকজন, তাও সীমিত, পাওয়া যেত না। তো এইরকম অনেকটা রাত হয়েছে। 3 জন, মানে এই যেই বইটা আমি পড়ছি, এটা গল্পটা পড়েছি আমাদেরই পরম আত্মীয়, ওই বইটার নাম হচ্ছে ছন্নাবতার। ছন্নাবতার আমাদের আত্মীয় শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়, স্বর্গীয়, উনি মারা গেছেন বহুদিন। আমার বড় জামাইবাবুর দাদা,
বড় দাদা উনি, অনেক অনেক যে বয়স জ্যেষ্ঠ, আমার বাবা জ্যাঠামশাইয়ের থেকেও অনেক বয়স জ্যেষ্ঠ। আর উনি খুব যুবক বয়স থেকেই ঠাকুরের সঙ্গ করেছেন নানান জায়গায়। তো যাই হোক, তো এই সদানন্দবাবু, যামিনীবাবু, আরেকজন ভদ্রলোক তাদের সঙ্গে ওই বয়সী, তারা তিনজন যুবক আর কি। তারা ওই বাসন টাসন সমস্ত রান্নাঘরের পেছনে একটা পুকুরে সেই বাসন নিয়ে গিয়ে ধোয়াধুয়ি করছেন। তখন একজন আরেকটি ছেলে ওখানে গিয়ে বলছে যে আপনাদের এই সমস্ত কাজ সমাধা হয়ে গেলে ঠাকুর মশাই আপনাদের দেখা করতে বলেছেন। এখন এতটা রাত্রে ঠাকুর দেখা করতে বলেছেন আমাদের, ওরা তিনজনে খুব চিন্তাগ্রস্ত হয়ে গেল যে আমাদের কিছু ভুল ত্রুটি হলো কোথাও, না কি কিছু করে ফেললাম, ঠাকুর কাছে গিয়ে আবার মানে করতে হবে, ঠাকুর কি বলবেন। ঠিক আছে, ঠাকুর যেতে বলেছেন যখন তো যেতেই হবে। তো সমস্ত বাসন ঠাসন এই সমস্ত ধোয়াধুয়ি করে তারা তিনজন বেশ ভীত হয়ে ঠাকুরের কাছে এসছেন যে ঠাকুর কি বলেন। ঠাকুর আসতেই খুব ব্যস্ত হয়ে পড়লেন, আসেন আসেন আসেন, বসেন 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 বসেন, তাদের বসতে বলেছে। এখন ওইখানে আশ্রমে ঠাকুর যে 3 রাত্রি ছিলেন, ফেনী কলেজের অধ্যাপক ছিলেন তখন প্রমথনাথ চক্রবর্তী, তার মা ঠাকুরের ওই আশ্রমে ঠাকুরের সঙ্গে 3 দিন ছিলেন। প্রমথবাবুরাও ছিলেন আশ্রমে ওই সময়, ওনার মাও ছিলেন। উনি খুব সেবাপরায়ণ মহিলা, ঠাকুরকে খুব সেবা টেবা করতেন এবং সমস্ত যে সারাদিন তার বাড়িতেও যখন ফেনীতে আসতেন ঠাকুর থাকতেন, সব ভক্তরা যে আসতেন সবার সেবা যত্ন, সবার দিকে সমান নজর, ঠাকুরের সঙ্গে তো নজর আছেই কিন্তু সবার দিকে সমান নজর, এবং এটা ঠাকুর লক্ষ্য করতেন এবং খুব খুশিও হতেন। তো আশ্রমে ওই 3 দিন বাস করবেন এসছেন উনি, তো ঠাকুর সবার সামনেই বলেছিলেন যে আপনি কিন্তু এই আশ্রমের আশ্রম মাতা, সবার কাছেই আপনি আশ্রম মাতা। তো এখন ওই সদাবাবুরা 3 জন তো এসছেন, ঠাকুর ডেকেছেন, তো ঠাকুর তাদের কাছে ঠাকুরের কাছে আসতেই আসেন আসেন আসেন, বসেন 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 বলে এবার আশ্রম মাতাকে ডেকেছেন যে মা আসেন তো। তো উনি এসছেন, বলছে মা এই দেখেন এই চকির তলায় ওই যে আপনি নাড়ু রাখছিলেন গোপালের লিগা, ওইগুলি বার করেন। তো বার করেছে। তখন ওরা নিজেরা ভাবছে যে না আমরা যে ভয়ে ভয়ে এসছিলাম না, আমরা নাড়ু পাবো এখন। হ্যাঁ, তখন নাড়ু বার করেছেন আশ্রম মাতা, তখন বলছেন মা এই যে জ্যান্ত গোপাল, হ্যাঁ ওরা সারাদিন খুব পরিশ্রম করছে, খাটাখাটনি করছে, ওগো নাড়ু দেন, ওগো নাড়ু দেন। তো মা আশ্রম মাতা উনি সবাইকে নাড়ু দিয়েছেন, ওনারা নিয়েছেন। তখন ওনাদের নাড়ু দিতে দিতে বলছে ও বুঝতে পেরেছি যে ঠাকুর এই জন্য এখনও এত রাত হয়ে গেছে, ঠাকুরকে 2-3 বার শয়ন দেবো কিনা বলেছি, কিন্তু ঠাকুর তোমাদের জন্যই বসে আছেন। ঠাকুর তোমাদের, ঠাকুরও তো দেখছেন, ঠাকুরও তো জানেন যে ওরা পরিশ্রম করছে, কাজ করছে, ওখানে ওরা বাসন মাঝামাঝি করছে, ছোট ছোট বাচ্চা অল্প বয়স্ক তারা পরিশ্রম করছে, তো তাদের জন্য তো কিছু রাখতে হবে উপাদান, তো সেই নাড়ু দিলে তারা সন্তুষ্ট হলো, খুশি হলো। সবার দিকে যে ঠাকুরের সমান দৃষ্টি, সজাগ দৃষ্টি, সব যে উনি দেখছেন সব সময়, যে নেন নাড়ু নেন, সারাদিন খুব পরিশ্রম করছেন, এবার গিয়ে আপনারা বিশ্রাম করেন। এই গেল 2য় দিন। 3য় দিন শেষ দিন। শেষ দিন ঠাকুর আবার যথারীতি মন্দিরে খুব উৎসব সারাদিন। আজকেই তো শেষ, ঠাকুর আজ কালকেই চলে যাবেন এখান থেকে, এই যে যাবেন আর কখনো ঠাকুর আসবেন না এই মন্দিরে, ঢুকবেন না। হ্যাঁ, এটা একদিকে সবার মন খারাপ যে ঠাকুরের সঙ্গে আর এই মন্দিরে আসতে পারবো না, আবার যে আজকেই শেষ, আজকে আনন্দ করি, আজকের দিনটা আমরা উপভোগ করি। তো এরকম ভোগ আনন্দ কীর্তন উৎসব, খুব হইচই আনন্দ, অনেক ভক্ত সমাগম হয়েছে, সারাদিন প্রসাদ বিতরণ হয়েছে, ইত্যাদি হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে,
কাঁচা পিঠের যত ভক্তবৃন্দ তারা বাড়ি চলে গেছেন, কিছু কিছু আছেন চলে যাবেন। হঠাৎ বেশ একটু সন্ধ্যা গাঢ় হয়েছে, তখন দেখছেন যে আশ্রমের যে পশ্চিম দিকের যে রাস্তা নেমে গেছে সেইখানে অনেক দূর থেকে অনেক লণ্ঠন নিয়ে, লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, সব আসছে। ভাবছি যে এত আলো, তাহলে কি কেউ আসছে? অনেকেই নজর করেছে। তারপরে হ্যাঁ ক্রমশ দেখছে হ্যাঁ অনেক লোকজন আসছে, আরও কাছে এসছে, হ্যাঁ বেশ অনেক লোক। এরম করতে করতে তারা মন্দির প্রাঙ্গণে যখন এসছে, প্রায় 40-50 জন লোক মন্দিরে এসে উপস্থিত। তারা ওইখানকারই এক গ্রামের চাষি সমস্ত চাষ সম্প্রদায়, মানে চাষবাস নিয়ে থাকে। এই দুদিন তারা সময় পায়নি। আজকে যে এত বাড়ির কাছে আমাদের এখানেই এরকম নাম কীর্তন হচ্ছে, এত উৎসব আনন্দ হচ্ছে, তা আজকে যাই একটু দর্শন করে আসি, ঠাকুর প্রণাম জানিয়ে আসি, আর একটু যদি প্রসাদ পাই। তখন প্রসাদ তো সব শেষ, প্রসাদ তো নেই। যা প্রসাদ সেই বাসনে সব কাচিয়েও হয়তো 2-3 জন 4 জনের হবে, আর 40-50-60 জন লোক কি হবে? সবাই তো খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছে। এখন এতগুলো লোক মন্দিরে এসে প্রসাদ না নিয়ে ফিরে যাবে, এইটা যদি ঠাকুরের কানে যায় তো সাংঘাতিক অনর্থ হয়ে যাবে। তাহলে কি করা? তো উপায় হচ্ছে ওই আশ্রম মাতা। সবাই গিয়ে আশ্রম মাতাকে বলেছে যে মা, এই সবাই তো মাই বলে তাকে, মা এই তো এই কী সময়, এই কী করি? তখন মা কি করবে? মা সব শুনে, যেরকম বাড়িতেও করে, যে কোনো সমস্যা ছেলের সঙ্গে গিয়ে পরামর্শ করি। তো এইরকম উনি ছেলের সঙ্গে পরামর্শ করি ঠাকুরের কাছে এসছেন, এসে ঠাকুরকে বলছেন, সমস্যার কথা বলেছেন। ঠাকুর সব শুনে বলছেন, মা আপনি এই আশ্রমের আশ্রম মাতা, আর কৈবল্যনাথের ভাণ্ডার কখনো শেষ হয় না মা, অফুরন্ত ভাণ্ডার। ওই প্রসাদের ভাণ্ডগুলি যেইখানে আছে, আপনি একটা নতুন কাপড় ওইটার উপরে বিছায়া দেন, দিয়া আর প্রতিটা ভাণ্ডর মধ্যে আপনি একটু ফাঁক কইরা হাত ঢুকাবেন, প্রসাদ তুলিয়া ওই যারা পরিবেশন করবে তাদের তাগরে দিবেন, তারা পরিবেশন করব। যান। আশ্রম মাতা এসছে, ওই বাসনের ওপরে, ভাণ্ডর ওপরে একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছে, দিয়ে ঠাকুরের কথা মতন ওই কাপড় একটু ফাঁক করছে, আর ভাণ্ডর ভেতরে হাত ঢোকাচ্ছে, আর প্রসাদ তুলছে, আর ওদের দিচ্ছে। কিন্তু অথচ প্রসাদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর প্রসাদ বিতরণ হচ্ছে। ওই অতগুলো লোক তারা একদম প্রচুর পরিমাণে প্রসাদ পেয়ে এবং অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সুস্বাদু প্রসাদ, সবাই খুব আনন্দিত খেয়ে। আর এনারা যারা কর্মকর্তা তারা ভাবছেন যে কি সাংঘাতিক এটা জিনিসটা হলো, এটা ঠাকুরের কৃপা ছাড়া তো কিছু না, কৈবল্যনাথের কৃপা, একদম কৃপা ছাড়া তো কিছু না, ঠাকুরের কৃপা ছাড়া। এতগুলো অভুক্ত লোক চলে যেত, তারা এসে একদম সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে তারা মন্দির থেকে দর্শন করে, মন্দিরে দর্শন করে প্রসাদ নিয়ে গেলেন। এই ঠাকুরের কি মাহাত্ম্য, কত বিচিত্র রকমের, কত রকমের যে ঠাকুরের মাহাত্ম্য, সে আর বলে শেষ করা যাবে না। একটা কথা আপনাকে বলি, আপনি যে ঘটনাগুলো বলেন সেগুলো দর্শক বা শ্রোতারা আপনার কথা শুনতে চায়। আমার কথা কিছু নয়, সব ঠাকুরের কথা। ঠাকুর বলান যতটুকু আমি চেষ্টা করি আর কি, ঠাকুর সম্বন্ধে লোকে জানুক। আমার উদ্দেশ্য একটাই যে ঠাকুর সম্বন্ধে লোকে জানুক। আমরা বহু লোক কিছু জানে না, তারা ঠাকুরের আশ্রিত। সত্যি আমি অনেকের সঙ্গে দেখেছি, কথা বলেছি, আমাদের বাড়িতে আসে, মন্দিরে আসে, যে ঠিক সেইভাবে ঠাকুর সম্বন্ধে ওয়াকিবহাল নন। ঠাকুরকে, ঠাকুর যে কি ছিলেন, কি একদম স্বয়ং ভগবান,
জীবন্ত ভগবান, উনি মানুষ হয়ে আমাদের মানুষের মধ্যে ঘরে ঘরে ঘুরেছেন, দরজায় দরজায় ঘুরেছেন। এটা একটু লোককে যদি জানে, যদিও ঠাকুর কোনোদিন পছন্দ করেননি, ঠাকুর বলতেন প্রচারের থেকে অপপ্রচার হইব বেশি। হ্যাঁ, ওই যে ফণীন্দ্র মালাকার ওই যে খাতা নিয়ে লিখতেন, তার মানে কি লেখো, তার মানে যা আপনি বলেন আমি লিখে রাখি। বলে লিখা কি হবে? বলে না হবে, ভবিষ্যতে যখন তুমি থাকো না আমি এইগুলি পড়ে আমার ভালো লাগে। বলছে না এইগুলি আর যদি কিছু লোকে পরবর্তী প্রজন্ম যদি জানতে পারে, বলে না এই প্রচারের থেকে অপপ্রচার হয় বেশি। না, অলৌকিক ঘটনার তো একটা মাহাত্ম্য আছে। ঠাকুর সেই জন্য পছন্দ করতেন না। তো যাই হোক, কিন্তু আমার ওই হচ্ছে যে একটু ঠাকুর সম্বন্ধে মানুষ জানুক। ফণীন্দ্রচন্দ্র মালাকার ঘটনাগুলো লিখেছিলেন বলেই তো অবশ্যই আমরা জানতে পারছি, নাহলে তো আমরা জানতেও না? পারতাম। এই যে ভদ্রলোকের কথা পড়লাম, এই যে হিমাংশু বাবুর ওই যে আমরা যে আলোচনা করলাম, দেখো উনি কি মানে এটা তো একদম মানে হ্যাঁ, এই যে হিমাংশু বাবুর এপিসোডটা এইটা আসছে, আপনারা অপেক্ষায় থাকুন। এই যে ঘটনাগুলো দেখো, উনি তো ঠাকুর ভরসা করে বেরিয়ে পড়েছেন। ঠাকুরের নাম নিয়ে উনি কৈবল্যনাথকে গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়েছেন। যার সঙ্গে দেখা হচ্ছে যে সাধু সন্ত মহারাজ, তারা সবাই পরিচিত, সবাই ঠাকুরকে চেনেন এবং সবাই প্রণাম করছেন ঠাকুরকে, ঠাকুরের ওই পটে ভোগ দিচ্ছেন। সবার কাছেই ঠাকুর বিশদ সমাদৃত। এই যে আমরা তো ঠাকুর সম্বন্ধে কিছু জানি না, সত্যি কথাই জানি। আমরা দেখছি কৈবল্যনাথ পট, সত্যনারায়ণ পট, ব্যাস হয়ে গেল, ঠাকুরকে প্রণাম করলাম। কিন্তু কে ছিলেন উনি, ওনাকে জানতে হবে। হ্যাঁ, কি ছিলেন, ওনার যে প্রতিটা কথা, এক একটা মানে ওই বেদবাণী, আমি মাঝে মাঝে পড়ি এই সমস্ত বইগুলো। আগে পড়তাম হয়তো মানেও হয়তো মাথা ঘামাতামও না, বা মানেও সেরকম বোঝার চেষ্টাও করিনি। এখন যে এতবার করে পড়ি, এক একটা কথার কি সুন্দর মানে। যে বাতে আক্রান্ত, ওইখানে একদিন দুপুরবেলা ফণীবাবু গিয়ে দেখছেন ঠাকুর পায়ে একটা পাড় শক্ত করে বেঁধে রেখেছেন। তো উনি বুঝতে পেরেছেন ফণীবাবু যে পাটা আবার যন্ত্রণা করছে। তো উনি পা টিপছেন। তখন ঠাকুর বলছেন যে এইভাবে হইব না, জোরে জোরে টিপতে হইব। তো ওনার ওই যে ভাগনা যে সুধীর, সে ফণীবাবুর থেকেও বলশালী, শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। তো তাকে ডেকে নিয়ে এসে তাকে বলেছে, সে তো ঠাকুরের দুই পা জোরে জোরে টিপছে, অনেকক্ষণ টিপে এবার টিপা বন্ধ করেছে। তখন ঠাকুর বলছেন, কেমন টিপলেন, টেরই পাইলাম না। অত জোরে জোরে যে টিপলো, বললো কেমন টিপলেন, টেরই পাইলাম না। তখন ওই ফণীবাবু পা টেপা শুরু করলেন। ভাগনা তো বন্ধ করেছে, ফণীবাবু পা টেপা শুরু করলেন। কিছুক্ষণ টেপার পরে ঠাকুর বলছেন, বাহ বাহ, বেশ, খুব আরাম হইল, ব্যথা এক্কেরে ছাইড়া গেছে। দেখো ভক্ত কিভাবে ভক্ত সেবা নেয়, কিভাবে ভক্ত। ভাগনা টিপতে বলেছে, টেপার জন্য টিপছে। যে আগে যে বললাম যে কথাগুলো বুঝতে হবে, ভাগনা টেপার জন্য টিপছে, তাকে টিপতে বলেছে, খুব শক্তি দিয়ে টিপতে হবে। আর উনি সেবার জন্য টিপছেন, ওনার থেকে সেবা নেবেন, ঠাকুর ওনার সেবাটা নেবেন। সেই জন্য কিছুক্ষণ পরে একই রকম টেপা, কিন্তু উনি বলছেন বাহ, খুব বেশ, খুব আরাম, খুব ভালো লাগলো। ওই বাতের ব্যথায় একদিন ঠাকুর দুপুরের পরে ফণীবাবু ঘরে ঢুকেছেন একটু জাম্বুরার রস নিয়ে। তো ঠাকুর কয়েক চামচ পান করেছেন। তো ঠাকুর একটু দেখে বোঝা যাচ্ছে যে ঠাকুর বাতের ব্যথাটা
কষ্ট পাচ্ছেন একটু। তো উনি পায়ে ওরকম পা হাত বুলাচ্ছেন, পা টিপছেন আস্তে আস্তে। আর ঠাকুর আধশোয়া অবস্থায়, আধশোয়া কিরকম, ওই যে মাথায় এরকম করে দিয়ে যে আমরা এরকম ভাবে শুয়ে থাকি না, আধশোয়া অবস্থায়। এটা আমার নিজস্ব একটা ধারণা, আমার নিজস্ব অনুভূতি, যে আধশোয়া অবস্থায় ওই রকম শয়নে ছিলেন স্বয়ং বিষ্ণু। ওই যে সহস্রনাগের ওপরে যে শয়ন, উনি এরম ভাবে শয়ন রয়েছেন। হ্যাঁ, অর্ধ মুদ্রিত নয়ন, ঠাকুর ওইভাবে ফণীবাবু পা টিপছেন আর উনি ওরকম আধশোয়া অবস্থায় ওই রকম অর্ধ মুদ্রিত নয়ন হয়ে শুয়ে আছেন, পা টিপছেন আস্তে আস্তে, পায়ে হাত বুলাচ্ছেন। হঠাৎ ঠাকুর বলছেন ওইভাবে, মা আইসেন, আসেন আসেন আসেন, বসেন বসেন। কাকে বলল? কেউ এসছে নিশ্চয়ই ঘরে। পরক্ষণেই বলছেন, অহন সেবার কাজ চলতেছে, আপনি একটু বসেন, আপনি সেবা করতে আসছেন, একটু বসেন। তো ফণীবাবু চারিদিকে দেখছে কেউ তো নাই, বলছে কেউ তো নাই ঘরে। তাকে বলছে, বলে কেন? স্বয়ং মা লক্ষ্মী আইছেন, এই যে বৈশা আছেন, তুমি দেখো না? তো বলছে, না আমি তো কাউরে দেখি না, দেখতেছি না। তো ঠাকুর বলছেন, মা জড়চক্ষুতে দেখা দেন না, আমি দেখতেছি। ফণীবাবু তো পা সেবা করছেন। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর খুব খুব করুণ স্বরে মিনতি সহকারে বলছে, ফণী ভাই তুমি অনেকক্ষণ ধরে পরিশ্রম করতেছো, পা সেবা করতেছো, টিপতেছো, খুব ক্লান্ত তুমি, তুমি অহন গিয়া একটু বিশ্রাম করো গিয়া, এখন মা একটু সেবার জন্য খুব উদ্গ্রীব হয়ে গেছেন, মারে একটু সেবা করতে দাও। এই বলাতে ফণীবাবু ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে। যখন বেরিয়ে যাচ্ছেন তখন বলছে, বাইরে গিয়া দরজাটা বন্ধ করে দিও। তো উনি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছেন। এখন মা এসছেন, মাকে যদি দেখতে পাওয়া যায়, সেটা মনের মধ্যে ওনার একটা প্রচন্ড মনের মধ্যে ইচ্ছা, কিউরিওসিটি। হ্যাঁ, সে নানান অছিলায় নানান অজুহাতে ওই ঘরের আশেপাশেই এই কাজ সেই কাজ, কিন্তু ওই ঘরের আশেপাশেই ঘোরাঘুরি করছে, আর ওই দরজার দিকে তীক্ষ্ণ নজর, আর মনে মনে খালি প্রার্থনা করছে মার কাছে, ঠাকুরের কাছে, ঠাকুর মা যখন এসেই পড়েছেন, একবার যেন আমি দেখতে পাই, দর্শন পাই, আমি যেন একবার দেখতে পাই, দর্শন করতে পারি। এইভাবে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন সন্ধ্যা দিতে হবে, ঠাকুরের ঘরে সন্ধ্যা আরতি করতে হবে, ঠাকুরকে ভোগ দিতে হবে। উনি ওই ঘরের আশেপাশেই ঘুরছেন, কিন্তু ঘরে ঢুকতে পারছেন না, সেই মনোবলটা সংগ্রহ করতে পারছেন না। ঘরে তো ঠাকুরের অনুমতি নাই, মা আছেন, ওইখানেই ঘুরঘুর করছেন। হঠাৎ দরজার একটা আওয়াজ হয়েছে, দরজার আওয়াজ হতেই খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন, দেখলেন সম্পূর্ণ অবগুণ্ঠিত, মানে ঘোমটা দেওয়া একটা নারী মূর্তি, ছায়া নারী মূর্তি, ঘর থেকে বেরিয়ে পাশেই ফলের বাগান, জঙ্গল, সেই মধ্যে মিলিয়ে গেল। মানে ঠাকুর ওনাকেও কৃপা করলেন যে দর্শন হয়ে গেল। ওই যে প্রার্থনা জানিয়েছিলেন, আমি যেন যখন এসছেই আমি যেন জড় চক্ষুতে তো ধরা দেবে না, আমি তো আমার এই চক্ষুতে দেখতে পাবো না। উনি বললেন না, আমি দেখতেছি, তুমি দেখতে পাবো, তুমি দেখতে পাইতেছো না, জড় চক্ষুতে মা ধরা দেন না। সেই প্রার্থনা জানালো, আকুল প্রার্থনা, যখন এসেই পড়েছো তুমি, আমাকে একটু
সুযোগ দিও, আমি যেন একটু দর্শন পাই। সেই দর্শন ওই অবগুণ্ঠিত ছায়া নারী মূর্তি ঘর থেকে যে বেরোলো, এসছিলেন যে, ওনাকে দেখিয়ে দিলেন যে হ্যাঁ এসছিলেন, সেবা করে চলে গেলেন। যখনই এরকম উনি মিলিয়ে গেলেন, কিছু এই কয়েক মুহূর্ত দাঁড়িয়েই ঘরে ঢুকেছেন। ঢুকে দেখছেন ঠাকুর সুন্দর স্মিত হাসি মুখ, ঠাকুর বসে আছেন। তো ও গিয়ে সন্ধ্যা আরতি করেছে, সন্ধ্যা আরতি করে ঠাকুরের ভোগ দিয়েছে, দিয়ে ঠাকুরের পায়ে হাত বুলাচ্ছে। তো বলছেন, মা কতক্ষণ ছিলেন? বলছে, কেন? 4টার থেকে 6টা অবধি ছিল। কেন তুমি ঘড়ি দেখো না? 4টার থেকে 6টা অবধি মা ছিল, তুমি ঘড়ি দেখো নাই? উনি কি করেছে ঠাকুর তো সব জানেন, উনি তো জানেন উনি কি করেছেন। ওই যে ওই সময়টার অ্যাক্টিভিটি ওনার কি, উনি তো জানেন সব। ঠাকুর বাবুর বাড়িতে, ফণীন্দ্র কুমার মালাকার, ওনার বাড়িতে ঠাকুর আছেন। এই ঘটনা আমরা গল্প পড়লাম, ফণীন্দ্র মালাকারের যে রামভাই স্মরণে এই দ্বিতীয় খণ্ড বেরিয়েছেন আর কি, সেকেন্ড পার্ট ওরা বার করেছেন। তো সেই বইয়ে আমি পেলাম ঠাকুর ফণীবাবুর এই যে বর্তমানে এখন যে ওনার বিলোনিয়াতে যে বাড়ি মাস্টারপাড়ায়, এই বিলোনিয়ার এই বাড়িতে তখন ঠাকুর আছেন। এখন যেটা স্মৃতি মন্দির সেটা তখন ছিল ঠাকুরের ঘর, ঠাকুরের আলাদা ঘর তৈরি ছিল, করা হয়েছিল, ঠাকুর এসে থাকতেন, তার সঙ্গে ঘরের সঙ্গেই ঠাকুরের বাথরুম, হ্যাঁ, আর ফণীবাবুদের বাস করার জন্য সমস্ত ঘর বাড়ি ইত্যাদি, অনেক বড় জায়গা নিয়ে প্রচুর গাছ গাছালি, ফল পাকুড়ের প্রচুর গাছ, ফুলের গাছ ইত্যাদি, খুব সুন্দর, এখনও খুবই সুন্দর জায়গা, শান্ত, খুব সুন্দর জায়গা। ঠাকুর ওই বাড়িতেই আছেন। তো ঠাকুরের তো বাত ছিল, হঠাৎ হঠাৎ ঠাকুর বাতে আক্রান্ত হয়ে যেতেন বা এরকম কিছু, মানে কারোর বাত নিজের শরীরে নিয়েছিলেন। তো একদিন এরকম ঠাকুর ঘরের মধ্যে আছেন, আরও কিছু লোকজন ছিল তারা ভক্ত ঠক্ত, হঠাৎ ঠাকুর চাঁদাতে শুরু করেছে, আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, আমার নিয়ে গেল। তো ফণীবাবু বলছে, কী নিয়ে গেল আপনার? বলছে, পা নিয়ে গেল, পা নিয়ে গেল, আর আমি পারি না, মানে পায়ে আবার ব্যথা শুরু হয়েছে। তো ফণীবাবু তাড়াতাড়ি বিছানার উপর উঠে পাটা কোলের মধ্যে নিয়ে পা টিপছে, পায়ে যাতে উপশম হয়। তো এই করতে করতে ঠাকুর একবার বলছেন ডান পা, একবার বলছেন বা পা, একবার বলছেন ডান হাত, একবার বলছেন বা হাত, তারপরেই বলছেন পিঠে, কখনো বলছেন কোমরে, আর ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। তখন ফণীবাবু বলছে যে কি হয়েছে আপনার, একবার এইখানে একবার ওইখানে একবার এরকম বলছেন। তখন বলছে, তুমি এক কাম করো, তুমি এই দাঁড়ায়া পড়ো, আমি উপর হয়ে শুই, তুমি দাঁড়ায় পড়ে ওই যে খাটের যে ওই যে স্ট্যান্ড যেটা ওপরে যে মশারি টানা, যে বলে ওইটা ধইরা তুমি আমার পা থেকে ঘাড় অবধি মারায়া দাও। আচ্ছা, এই যেই বলা, ফণীবাবু নির্দ্বিধায় উঠে দাঁড়িয়ে ওই ওনাকে পাড়াতে শুরু করেছেন। আর ঠাকুর খুব আরাম, খুব আরাম, এরকম খুব আনন্দ প্রকাশ করছেন, খুব আরাম লাগে, খুব আরাম, বাহ বাহ বাহ, এরকম যেরকম আনন্দ প্রকাশ করে। বেশ অনেকক্ষণ হওয়ার পরে বলছে, গেছে, কইমা গেছে, আর লাগবো না দিতে, এবার তুমি নাইমা পড়ো। তো উনি নেমে পড়েছেন। নেমে পড়ে এবার তো একটা অপরাধ বোধ ঠাকুরের গায়ের পরে উঠে আমি ঠাকুরকে পাড়ালাম এরমভাবে, ঠাকুর বললেন, তো একটা অপরাধ বোধ ওনার। তো উনি প্রণাম করে, পা ধরে প্রণাম করে বলছেন যে আমাকে দিয়ে এরকম করালেন কেন? তখন বলছে যে তোমার কি কিছুই মনে পড়ে না? আচ্ছা, তোমার কি কিছুই মনে পড়ে না পূর্ব জন্মের কথা? একটু লীলা করলাম,
খুব লীলা করতে ইচ্ছা করতেছিল, একটু লীলা করলাম তোমারে নিয়া। তো তোমার কি পূর্ব কোনো কথা মনে পড়ে না? আমার পরে তখন উনি বলছেন যে না, আমার তো কিছুই মনে পড়ে না। তখন বলছে না, আমার পরে গো, আমার সব পরে। তুমি পূর্ব জন্মে ব্রজের গোপিনী ছিলা, তোমারে নিয়া কত লীলা করছি। আজ তখন খুব লীলা করতে ইচ্ছা করল, খুব আনন্দ পাইছি। ঠাকুর চুপ করে গেলেন। খুব তখন ভাবছেন যে ঠাকুর কখন কি কাকে দিয়ে কি করান। আর দেখো ফণীবাবু, যে ফণীন্দ্র মালাকার, উনি কোন পর্যায়ের মানুষ, কি ভক্ত, কোন পর্যায়ের ভক্ত, উনি আদেশ করেছেন। আমরা কি গুরুর পায়ে লেগে গেল, ফটোতে লেগে গেল, 14 বার প্রণাম করছি, অপরাধ ঠাকুর ক্ষমা করো, বা এই ইত্যাদি ইত্যাদি কত কিছু। ওনার মধ্যে বিন্দুমাত্র ওইটা আসলো না। মানে কোন পর্যায়ের ওনার সাধনা, কোন পর্যায়ের, এইটা ভাবতে হবে। উনি কোন পর্যায়ের মানুষ, যে উনি ঠাকুর বলার সাথে সাথে ঠাকুরের পিঠের উপর উঠে ওই পাড়াতে শুরু করলেন। ভক্ত হচ্ছে এইরকম ভক্ত। ভক্তের নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজের কোনো চিন্তা ভাবনা, কিচ্ছু চাওয়া পাওয়া কিচ্ছু নেই। আমার ভগবান, আমার প্রভু যা চাইছেন, আমার গুরু যা চাইছেন, আমার ওইটাই চাওয়া, তার বাইরে আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। তো গুরু চেয়েছেন আমি পিঠে উঠে যাতে ওনার লাঘব হয় কষ্ট, আমার কাজ হচ্ছে ওইটা। আমি পড়তে পড়তে ভাবছিলাম, বলছিলাম যে কি পর্যায়ের লোক আমরা। ঠাকুর তো ভগবান, ঠাকুরকে নিয়ে ভাবছি, উনিও তো সেই পর্যায়েরই লোক। কি জায়গার, মানে কি উচ্চ কোটির ভদ্রলোক, তার সাধনা, গুরুবন্ত প্রাণ। ভারী সুন্দর জায়গা, ঠাকুর নিজে বলেছেন ওই জায়গা বৈকুণ্ঠ ধামের মতন। ওইটাও বৈকুণ্ঠ ধাম, এত পবিত্র জায়গা ওই ধাম। আরো এরকম আরেকটা ঘটনা বলছি। ঠাকুর ওই বাড়িতেই আছেন, ফাল্গুন মাসের কাছাকাছি। তো ফণীবাবুকে বলছেন, ফণী ভাই, উনি কখনো ভাই ভাই বলেও ডাকতেন। আচ্ছা, ফণী ভাই চলো একটা দিনক্ষণ দেখা তোমারে নিয়া একটু কামাখ্যা আর বশিষ্ঠ আশ্রম ঘুরে আসি। তো ফণীবাবু বলছে এই সময় আবার হঠাৎ আসামে যাওয়ার কি দরকার, চলো না একটু যাই, ঘুরে আসি, খুব ইচ্ছা করতেছে। তো ঠিক আছে, যথারীতি দিনক্ষণ দেখে ফণীবাবু ঠাকুরকে নিয়ে রওনা হবেন। তো ঠাকুরের জন্য কিছু কাজু, কিশমিশ, একটা ছোট থালা, গ্লাস, একটা জলের জায়গা, এই সমস্ত কিছু, নিজের জামা কাপড়। ঠাকুরের জামা কাপড় বলছে তোমার জামা কাপড় কী নেব? তখন বলছে যে একটা তো ধুতি পরাই আছে, কাপড় তো একটা পরাই আছে, গায়ে একটা চাদর আছে, আর আমার ওই যে পুটলিটাতে একটা গামছা আছে, আর একটা পাড়ের দড়ি আছে, আচ্ছা, আর হাতে একটা লাঠি আছে, আর তো কিছুর প্রয়োজন আমি দেখি না। রওনা হয়ে গেল। ট্রেনে এসে তারা আসাম মেলে উঠেছে। এসে রাস্তায় কোনো একটা স্টেশন এসছেন, সেখানে ঠাকুর বলছেন যে ওই যে দোকানে খুব সুন্দর অমৃতি ভাসদাসে, হ্যাঁ, কয়টা নিয়ে আসো গিয়া। তো ফণীবাবু ট্রেন থেকে নেমে গিয়ে দোকান থেকে গরম খুব সুন্দর কয়েকটা অমৃতি নিয়ে এসছে।
নিয়ে এসে ঠাকুরকে ওই ঠোঙাটা শুদ্ধ ঠাকুরকে হাতে একটু জল দিয়ে হাত মুছিয়ে মুখটা মুছিয়ে ঠোঙাটা সামনে ধরেছে। ঠাকুর একটা অমৃতি হাত ঢুকিয়ে একটা অমৃতি অর্ধেকটা নিয়ে খেয়েছেন। খেয়ে বলছেন ওইটা তুমি খায়া নাও, ও তো সারাদিন খাওয়া হয়নি কিছু, খায়া নাও। বেশ, খাওয়া হয়ে গেল। করে গৌহাটিতে এসছেন, নেমেছেন। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া এসব ছিল না, এত লোক বাড়ি ঘর ইত্যাদি কিছু নেই। তো ওই ভ্যান রিক্সা মতন ছিল, রিক্সা করা, ওই করে ওনারা কামাখ্যায় ওইখানে এসছেন। এসে ওই কামাখ্যায় তখন পায়ে হেঁটে উঠতে হতো। আচ্ছা, তো পায়ে হেঁটে উঠবেন। তো ওইখানে একটা ছোট্ট একটা ওই কিছু ছোট ছোট দোকান হয়েছেন, রাস্তাটা যেখান থেকে শুরু। তো ওইখানে একটা জায়গায় বসিয়ে ঠাকুরকে ওই কটা কাজু কিশমিশ বার করে একটু জল দিয়ে হাত মুখ মুছিয়ে ওই কাজু কিশমিশ একটা থালাতে দিয়ে ঠাকুর দুটো চারটে কাজু কিশমিশ খেলেন, জল খেলেন, হাত ধুয়ে মুখ টুক মুছে। এ বলছেন আপনি কিছু খায়া নেন, তুমি গিয়া কিছু খায়া নাও। তো একটা দোকানে দেখছে রুটি টুটি কিছু, না রুটি খাবো না। আরেকটা দোকানে ভাত আর ডাল নেমেছে, তো গরম গরম ভাত আর ডাল। তো বলছে তাহলে আমরা তো হেঁটে উঠতে হবে, ওটা সন্ধে হয়ে যাবে, ঠাকুর বলে দিয়েছেন একটু তাড়াতাড়ি আইসো। তো বলছে আমাকে ওই ডাল আর ভাতই দিয়ে দেন। তো ওরা ইতস্তত করে যিনি রান্না করছেন আর কি, উনি বেরিয়ে এসে একটা দুটো আলু ভালো করে একটু ছুলে ভেজে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে ভেজে দিয়েছেন। তো গরম গরম ভাত ডাল আর আলু ভাজা, উৎকৃষ্ট খাওয়া, উনি পেট ভরে খেয়েছেন। এসে হাত মুখ ধুয়েছে, ওই পোটলা পিঠে ব্যাগ নিয়ে ঠাকুরকে নিয়ে রওনা হয়েছেন। হেঁটে 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 উঠছেন। বেশ অনেক দূর উঠেছেন। অনেক দূর রাস্তায় অনেক পশু, মানে অনেক পাখি, ময়ূর, তারা সবাই আসছে ঠাকুরকে দেখছে। হ্যাঁ, একদম প্রাণ ভরে যেন দেখছে ঠাকুরকে, দর্শন করছে, আবার চলে যাচ্ছে। করতে করতে একটা জায়গা, একটা বড় গাছ, গাছটা ভীষণ দাপাদাপি হচ্ছে, খুব যেন হাওয়ায় নড়ছে। তো উনি ভাবছেন যে হাওয়ায় এত নড়ছে, তাহলে কি ঝড় টড় আসবে, পাহাড়ি রাস্তা, তাড়াতাড়ি উঠতে হবে, কেননা জন্তু জানোয়ারের তো খুব ভয়। তখন না, আরও যখন কাছে গেছেন দেখছেন বিরাট বিরাট আকৃতির দুটা হনুমান গাছ থেকে ধবাস করে নামলো, নেমে এসে ঠাকুরের সামনে দুজনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল। তারপরে বসলো। একজন তাদের মধ্যে লেজটাকে মাথার মধ্যে এমনভাবে রাখলো যেন মনে হচ্ছে ঘোমটা দিয়েছে। দিয়ে আর তোরা বসে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে, মাটিতে প্রণাম করছে। তাদের দুজনেরই কপালের লাল টিপ দেওয়া। ঠাকুর অনেকক্ষণ তাকিয়ে রইলেন, হাতটাকে এরকম করে আশীর্বাদের মতন ভঙ্গিমায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপরে ফণীবাবুকে বলছেন যে তোমার কাছে ওই গৌহাটি থেকে রওনা হওয়ার সময় ও কিছু ফল, কলা, আপেল, কমলালেবু নিয়ে নিয়েছিল। তো বলছে তোমার কাছে কলা আপেল আছে না, ওনাকে দাও। তো তাড়াতাড়ি দুটা আপেল দুটা কলা বার করে ওদেরকে ওরা হাত পেতে নিয়েছে, নিয়ে আবার ঠাকুরকে প্রণাম করে ওরা আবার চলে গেল, লাফ দিয়ে সেই গাছে উঠে চলে গেল। ঠাকুর নির্বিকার, ঠাকুর কিছু বললেনও না কোথাও। আবার বলছে চলো বলে আবার হাঁটা শুরু করেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে তখন ফণীবাবু বলছেন যে এইটা তো কিছু বুঝলাম না, এই যে হনুমান দুইটা আসলো তোমার এরকম প্রণাম করলো, এটা তো কিছু বুঝলাম না। তখন বলছেন ওনারা পূর্ব জন্মে স্বামী স্ত্রী ছিলেন, খুব আর্থিক কষ্ট, কিছু সাংসারিক কষ্ট ছিল, মনে বড় কষ্ট ছিল, তীর্থ দর্শনের খুব প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক সঙ্গতির অভাবে
তীর্থ দর্শন হয় নাই। তো দুইজনেই প্রার্থনা জানাইছিল যে পরজন্মে তারা যেন যা হইয়াই জন্মাও তারা যেন তীর্থ দর্শন করতে পারে। তাই এই জন্মে ওই স্বামী স্ত্রী হইয়াই হনুমান হইয়া আইসে, আর এই কামাখ্যা তীর্থ দর্শন, কামাখ্যায় ওরা থাকে, দর্শন করে, কামাখ্যায় আসে, অন্যান্য আশ্রমে যায় বা কিছু, এই যে আসে, তীর্থ দর্শন হচ্ছে এই জন্মে। এই জন্মেই মুক্তি লাভ হইয়া যাইব, আর জন্মগ্রহণ করতে হইব না। এটাই তার শেষ জন্ম। হ্যাঁ, ওই যে হনুমান জন্ম, যে এই জন্মই শেষ, আর জন্মগ্রহণ করতে হইব না। ঠাকুর তো বললেন যে আর জন্মগ্রহণ করতে হইব না, এই জন্মই মুক্তি হয়ে যাবে। এই হচ্ছেন ঠাকুর। কামাখ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে, তারপরে হাঁটতে 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 মন্দিরে এসে পৌঁছে গেছেন। মন্দিরে এসে পৌঁছে সব পাণ্ডারা এসছেন। ফণীবাবু ভাবছেন যে যে পাণ্ডাদের সঙ্গে ঠাকুর কথা বলছেন, পাণ্ডাদের দেখে মনে হচ্ছে তারা বহুদিন ধরে ঠাকুরকে চেনে, সব ঠাকুরের, সবাই ঠাকুরের পরিচিত। একজনকে ফণীবাবুর থাকার বন্দোবস্ত করে দিলেন, তার কাছে নিয়ে গেল ফণীবাবুকে, সেখানেই তার খাওয়া দাওয়া সব, 3 বেলা 4 বেলা খাওয়া। ঠাকুরকে জিজ্ঞেস করেছে ফণীবাবু যে তুমি কই থাকবা? বলে আমার থাকার এখানে জায়গার কোনো অভাব নাই। ওইখানে 3 রাত্রি বাস করেছেন। 3 রাত্রি বাস করে তারপরে ওখান থেকে রওনা হয়েছে। তো বলছে চলো আজ যাবো, তুমি এইখান থেকে মায়েরে প্রণাম জানাও। প্রণাম জানায়া ওইখান থেকে আবার বশিষ্ঠ আশ্রম যাবে। বশিষ্ঠ আশ্রম, তখন বশিষ্ঠ আশ্রম এখনকার মতন নয়, সেই আশ্রমেরও গল্প আছে, অনেক গল্প আছে, সেটা পরে পরে আবার বলবো কোনো সময়। তো ঠাকুরের এইরকম যে অদ্ভুত অদ্ভুত, ওনার সঙ্গে লীলা করেছেন যে কত রকমের, অগণিত গল্প, অগণিত গল্প। আচ্ছা, আজকে আর একটা আপনি ঘটনা আপনাদেরকে বলে মোটামুটি আমাদের এই এপিসোডটা আজকে আমরা শেষ করব। আর একটা ছোট্ট ঘটনা বলি, আর বেশি সময়ও নেই, ছোট্ট একটা ঘটনা বলবো। এক ভক্তের বাড়িতে, ঠাকুর আসামে এক ভক্তের বাড়িতে আছেন, ওনার নাম এখন আমি ঠিক স্মরণে আসছে না, তো যাই হোক ওই বাড়িতে আছেন, এসছেন। তো ঠাকুর আসাতে তাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, সমস্ত ফুল টুল দিয়ে গোটা বাড়ি খুব সুন্দর সাজিয়েছে তারা। তো ঠাকুর কয়েকজন ভক্তর সঙ্গে করে ঠাকুর ওই বাড়িতে এসছেন, এসে দেখে চারিদিক এরকম করে তাকিয়ে দেখলেন ফুল দিয়ে সাজানো। তারপরে বাড়ির মাকে বলছেন, মা এতগুলি প্রাণী হত্যা করলেন। মা তো বুঝতে পারেনি, মা ভাবছে এতগুলি প্রাণী, তো বলছে যে এতগুলি গাছ থেকে এতগুলি ফুল তুলছেন যে গাছের সন্তান, গাছেরও তো প্রাণ আছে, ফুল গাছের সন্তান। সেই বাড়িতে ওই ঘটনার পর থেকে, পরের দিন থেকে যত ফুল গাছে ফুটেছে গাছেই থেকে গাছেই ঝরে গেছে। ওনারা ওই বাড়িতে ফুল আর তুলে কখনো গাছ থেকে ছেড়েননি। এবার ওই বাড়িতে ঠাকুর আছেন, দু একদিন থাকবেন, 2-4 দিন। তো ঠাকুর ঘরে বিছানা করা, ঠাকুর সেখানে বসে আছেন। বাড়ির পোষা কুকুর, পোষা কুকুর, এখন ঠাকুর যেহেতু আছেন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানে বাইরে।
তো সে তো প্রতিবাদ জানাবেই, সে পরিত্রাহী চিৎকার করছে, ঘৌ ঘৌ করছে। ঠাকুর ভক্তদের আরও অনেক ভক্ত ঠক্ত আছে, আরও কথাবার্তা আলোচনা হচ্ছে। তো ঠাকুর হঠাৎ বললেন যে ওরে বাইন্দা রাখছেন কেন, ওরে ছাইরা দেন, ওরে ছাইরা দেন গিয়া। তো ঠাকুর বলেছেন, তো সাথে সাথে গিয়ে বাঁধন খুলে দিয়েছে। আর যেই বাঁধন খুলে দিয়েছে সে তীরের বেগে দৌড়ে এসছে, এসে ঠাকুরের বিছানায় পা দিয়ে আর এরকম লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে ঠাকুরের সামনে। ঠাকুর হাত দিয়ে খুব সুন্দর করে স্নেহে, পরম স্নেহে আদর করে দিল, ওকে মাথায় হাত বুলিয়ে দিল। নেবে ওই ঘরের কোনায় গিয়ে আসন গ্রহণ করে বসে রইল। মানে উনিও একজন শ্রোতা, যে কদিন ছিলেন ওই ঘরের মধ্যেই এসে থাকতো, বসে থাকতো। ঠাকুর বলছেন যে ও ভৈরব সব মানে শাপগ্রস্ত হইয়া ওই কুকুর হইয়া জন্মাইছে, সাপগ্রস্ত হয়ে। তো ওই কুকুর জীবনের শেষ 1 মাস তার ক্যান্সার রোগ হয়েছিল, কিছু খেতে পারতো না কুকুরটার, আচ্ছা, আর নড়াচড়াও করতে পারতো না। কিন্তু ওনাদের বাড়িতে যখন সন্ধেবেলা রোজ সত্যনারায়ণ পূজা আরম্ভ হতো, আরতি কীর্তন ইত্যাদি যখন হতো, সত্যনারায়ণ পাঁচালী পাড়া, সে তার ওই যে অশক্ত দেহটাকে বহু কষ্টে টেনে 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 ওই ঠাকুর ঘরের সামনে বারান্দায় এসে ওইখানে বসে থাকতো পাঁচালী শুনবার জন্য। ওই যে কীর্তন হলো, আরতি হলো, পাঁচালী হলো, সব ওই সত্যনারায়ণ পুজো যতক্ষণ হলো বসে থাকবে। আর ওই যে সিন্নি দেওয়া হতো, তার এই সামান্য সিন্নি সারাদিনে ওইটুকুই ও গ্রহণ করতো, খেত, আর কিছু খেতে পারতো না। করে ওইখানেই ওইভাবে কিছুদিন পরে ও মারা যায়। মারা যাবার পরে তারা খুব কীর্তন দিয়ে, কীর্তন শুনিয়ে তাকে তার সৎকার করেছে। ঠাকুরের কাছে এসে ও মুক্তি পেয়ে গেল। আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনারা চ্যানেলটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে লিখুন। লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।